পাশাপাশি দেশ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এই মুহূর্তে দুদেশের চিত্রটা ভিন্ন। ১৭ বছরের অপেক্ষার পর পাওয়া টি-20 বিশ্বকাপ শিরোপা নিয়ে উল্লাস করছে ভারত, আর বাজে পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত পাকিস্তান। হেড কোচ ও প্রধান নির্বাচকের রিপোর্টের পর আলোচনা তুঙ্গে। ধারণা করা হচ্ছে ফেঁসে যেতে পারেন অনেক সিনিয়র ক্রিকেটারও। ২০২১ ও ২২ সালের টি-20 বিশ্বকাপে সম্ভাবনা জাগিয়েও শিরোপাটা পাওয়া হয়নি পাকিস্তানের। তবে আশা ছিল এবার হয়তো আক্ষেপ ঘোচাবে মেন ইন গ্রিন। কিন্তু বাবরের দল বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এরপরেই শুরু হয় সমালোচনার ঝড়, ডাক ওঠে পরিবর্তনের। তবে পিসিবি অপেক্ষায় ছিল হেড কোচ ও নির্বাচকের রিপোর্টের জন্য। এবার সেটাও হাতে পেল তারা। হেড কোচ গ্যারি কার্স্টেন ও প্রধান নির্বাচক ওহাব রিয়াজের রিপোর্টে কি আছে সে ব্যাপারে খোলাখুলি কিছু না বললেও এর ভিত্তিতেই এবার বড় অ্যাকশনে যাবে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গণমাধ্যমের খবর, রিপোর্টে প্রোটিয়া কোচ দলের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, যার মধ্যে অন্যতম শৃঙ্খলা ভঙ্গ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দলের মধ্যে অন্তর্কুন্দল রয়েছে বলে জানিয়েছেন তিনি, যার প্রভাব পড়েছে মাঠের খেলায়। অধিনায়ক বাবরের বেশ কিছু বিষয় তুলে ধরেন কার্স্টেন। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতি ও ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলতে না পারার বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সবশেষ আইপিএলে গুজরাট টাইটেন্সের দায়িত্বে ছিলেন কার্স্টেন। আইপিএল শেষ করেই পাকিস্তান দলের দায়িত্ব নেন প্রোটিয়া কোচ। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে খুব একটা সময় পাননি তিনি, তাই আপাতত তাকে নিয়ে কঠিন সিদ্ধান্তে যাচ্ছে না পিসিবি। মেগা ইভেন্টে ব্যর্থ হলে কারণ অনুসন্ধানে বেশ সিরিয়াস থাকে সব দেশ। কোচ, টিম ম্যানেজমেন্টের কাছ থেকে রিপোর্ট নিয়ে ব্যাখ্যাও দেয় বোর্ড। তবে ব্যতিক্রম বাংলাদেশ। এবারেরটা তো বটেই, টাইগারদের সবশেষ ওয়ানডে বিশ্বকাপের তদন্ত প্রতিবেদনে কি ছিল সেটাও এখনও অজানা দেশের ক্রিকেট প্রেমীদের। কোনো এক অজানা কারণে সবকিছু গোপন রাখে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ।